वेतन रोके जाने के नोटिस के खिलाफ अस्थायी कर्मियों ने फैक्ट्री गेट के सामने प्रदर्शन किया। कार्य बहाल नहीं होने पर बड़े आंदोलन की राह पर चलने की चेतावनी दी गई है। दुर्गापुर के रतुरिया अंगदपुर औद्योगिक तालुक में राज्य सरकार के अधीन दुर्गापुर केमिकल्स फैक्ट्री ने 2019 में उत्पादन बंद कर दिया। तब भी कारखानों के स्थायी और अस्थायी श्रमिकों को नियमित रूप से भुगतान किया जाता था। कुछ दिन पहले अचानक घोषणा की गई कि अस्थायी कर्मचारियों को दिसंबर से वेतन नहीं दिया जाएगा। स्थायी कर्मियों को भी तबादले का नोटिस दिया गया है। अस्थायी कर्मचारियों ने फैक्ट्री गेट के सामने प्रदर्शन किया। प्रदर्शनकारियों ने कहा, इस नोटिस के बाद से हम डरे हुए हैं। अगर हमें इस तरह रखा जाएगा तो हम क्या खाएंगे। अगर हम में से किसी को भी जल्द ही स्थायी कर्मचारी के रूप में स्थानांतरित नहीं किया गया तो हम अपना आंदोलन जारी रखेंगे। अगर जरूरत पड़ी तो हम सड़कों पर उतरेंगे हमारे परिवारों के साथ। और इसके साथ ही राजनीतिक घमासान भी शुरू हो गया है। तृणमूल कांग्रेस वर्कर्स यूनियन ब्लॉक नंबर 3 के अध्यक्ष कलोल बनर्जी ने कहा कि भले ही कारखाने में उत्पादन बंद हो गया हो, लेकिन स्थायी और अस्थायी कर्मचारियों को उनका वेतन मिल गया है। मामले की जानकारी राज्य के मंत्रियों को दे दी गई है। उधर बीजेपी इस बात से चिंतित है। বিক্ষোভ দেখুন 2000 সাল থেকে আমরা কাজ করছি, কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম। আমরা ভেবেছিলাম পার্মানেন্ট হব, কিন্তু পার্মানেন্ট তো হতে পারিনি। কিন্তু যে কন্ট্রাক্টরের আন্ডারে যে কাজ করেছি সেই কাজ করে করে প্ল্যান্টের মধ্যে গ্যাস খেয়ে এমনকি আগুন জ্বলে সেই আগুনে হালকা পুড়ে হয়েছে আমাদের ব্লিচিং প্ল্যান্টে আগুন নেভাতে গিয়ে। এবার সেইখানে সব লোককে পার্মানেন্ট যারা ছিল তাদেরকে ট্রান্সফার করা হলো, কিন্তু ট্রান্সফার করে আমরা যে কোথায় যাব সেটা কিন্তু সরকার কোনো বিবেচনা করলো না। এবং সরকার থেকে শুরু করে আমাদের যে পিএম, যে আমাদের পার্সোনাল ম্যানেজার আছে, সে তো আমাদের কাছের লোক ছিল। নির্বাপক যন্ত্র লাগানো আছে, সেগুলো চালায় না, তখন তারা কি দেখতে পায় না? কারণ সেখানে নিশ্চয়ই কোনো পয়সা সেটিং আছে, তাই তারা দেখতে পাচ্ছে না। এবং আমি আপনাদেরকে বলে রাখছি, এই পরিস্থিতিতে যে 150 জন শ্রমিক সেখানে বসে আছে যারা ধর্ণা দিচ্ছে, সেই 150 জন শ্রমিকের পরিবার তারা যে এই প্ল্যান্টটি বন্ধ হয়ে যাওয়ার পরে না খেতে পেয়ে মরবে, সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা করছে তারা কি বলবেন? এই বিষয়ে আমি একটা কথাই বলবো যে যখন ডিপিএলেরও মাঝে একটা সময় খারাপ হয়েছিল, ডিপিএলে আপনারা জানেন যে ডিপিএলে বিভিন্ন ওয়ার্কার দিকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে। ওখানে যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি ট্রান্সফার করা হয়েছে। কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে তাদের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। হয়তো এই মুহূর্তে সেটা বাস্তবায়িত রূপ নিচ্ছে না, কিন্তু আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সবারই প্রতি খুব স্নেহশীল, তিনি মমতাময়ী মা। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।